ওকে, আমরা আজকে দেখব হচ্ছে রেফারেন্স ট্যাব থেকে টেবল অফ কন্টেন্ট দেখব। তারপরে হোম ট্যাব থেকে আমাদের এই যে মাল্টি লেভেল লিস্ট যে মানে এটা আছে, মানে নাম্বারিং এর পাশে যেটা আছে, আমরা এটা আজকে দেখব। ঠিক আছে, তো আমি এখানে একটা ডকুমেন্ট মানে রেডি করে নিয়েছি। এটার টপিক হচ্ছে বেসিক কম্পিউটার অপারেশন। এটার উপর আমি একটা ধরেন ছোটখাটো একটা আর্টিকেল এখানে সংগ্রহ করলাম। তো এটার উপর আমরা আজকে কাজ করব। আমি যদি প্রথম থেকে যদি দেখি, মনে করেন আমার এই যে এই জায়গায় যেটা আছে, এটা হচ্ছে আমার মানে ডকুমেন্টের হেডিং। ঠিক আছে, হেডিংটা এটা কিন্তু আমি এই যে আপনার হেডার থেকে দিছি, যার কারণে এটা কিন্তু প্রত্যেকটা পেজেই কিন্তু আছে। ঠিক আছে, প্রত্যেকটা পেজেই আসছে। আর এখানে যে ডিজাইনটা করা হয়েছে এটা জাস্ট এটা তেমন কিছুই না, জাস্ট একটা শেপ নিয়ে এখান থেকে একটা শেপ নেওয়া হয়েছে। এই যে এখান থেকে সম্ভবত এইটা নেওয়া হয়েছে, এটা অথবা এটা হবে, যে কোনো একটা নিয়ে কাজ করা যাবে। জাস্ট এদিকে একটু মানে বাঁকা থাকবে, এটা এখানে যে ইয়েলো বাটনটা আছে এটা ধরে আপনার এখানে কম বেশি করা যাবে। ঠিক আছে, প্রথমটা দিলাম যে ব্লু কালার, এবং নিচে মানে জাস্ট কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচে সেট করলাম, এবং এটা দিলাম যে আমার ফন্ট হচ্ছে হোয়াইট কালার। জাস্ট এইটুকু করে আমি কি করলাম, এটা ডিলিট করে দিলাম, এবং এটা আমার প্রত্যেকটা পেজেই বসে গেল। ঠিক আছে, আর এখানে যেটা করলাম, এটা হচ্ছে আমার হেডিং ওয়ান। হেডিং ওয়ান হিসেবে আমি হোমের ট্যাবে গেলে বুঝতে পারবো। এটা এই যে শ্যাডো কালার ইয়েলো যেটা দেওয়া আছে, এটা প্রত্যেকটা কিন্তু এই হেডিং ওয়ান দেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা কিন্তু এর আগে ক্লাসে দেখছি হেডিং কিভাবে দিতে হয়। তো আমার এটা হচ্ছে হেডিং ওয়ান, এবং রেড কালার যেটা ফন্ট এটা হচ্ছে আমার, এটা হচ্ছে হেডিং টু। যখন আমি এখানে মাউস কার্সর রাখতেছি, আমার এখানে হেডিং টুটা ব্লক দেখাচ্ছে এখন। ঠিক আছে, এটা হচ্ছে হেডিং ওয়ান, এটা হেডিং টু। আমি এখানে মোট দুইটা নিলাম। হেডিং আমার শুধু এটা হচ্ছে এই ফন্ট কালার ব্লু এবং শ্যাডো কালার ইয়েলো, এটা হচ্ছে আমার হেডিং ওয়ান। আর এখানে শুধু ফন্ট কালার আছে রেড, এটা হচ্ছে হেডিং টু। ঠিক আছে, এখানে দেখাচ্ছে কিন্তু আপনি এই জায়গাটা যদি খেয়াল করেন, এখানে যদি খেয়াল করেন তাহলে দেখুন আমি যখন এটা যখন পাশে রাখছি হেডিং ওয়ান ব্লক দেখাচ্ছে, এবং এটাতে রাখলাম হেডিং টু ব্লক দেখাচ্ছে। ঠিক আছে, এই আমার ডকুমেন্টের প্রত্যেকটা এই এটা এই এটা কিন্তু ফরম্যাটটা কিন্তু এমন হবে। আপনি এটা খেয়াল রাখেন, ফন্ট কালার ব্লু এন্ড শ্যাডো কালার ইয়েলো। তো ঠিক একইভাবে আমার এইটা আরেকটা আছে আমার, এখানে আছে সেশন টু পারফর্মিং বেসিক ফাইল অপারেশন। এটাও আমার হেডিং ওয়ান। মোট কথা এই সেম ফরম্যাট যেটা যেখানে পাবেন সেটাই হচ্ছে ফরম্যাট হেডিং ওয়ান। ঠিক আছে, এটাও হেডিং ওয়ান। আবার রেড যেটা সেটা হচ্ছে হেডিং টু, এটা হেডিং ওয়ান, এটা হেডিং টু, এটাও হেডিং টু। এই রেড মানে সিমিলার ফরম্যাটিং যেগুলা, একই ফরম্যাটিং এর যেগুলো হবে সেটা, এটা হেডিং ওয়ান। এরকম সবগুলাই হেডিং, সরি এটা হেডিং টু। তারপরে এটা হবে হেডিং ওয়ান, এবার এই রেড এটা হবে হেডিং টু, এটা হেডিং টু। এইভাবে করে পুরো ডকুমেন্টের আমি এইভাবে করে সাজা নিলাম। ঠিক আছে, তো এখন আসলে আমাদের যে কাজটা করব, আমার এটা পুরো একটা মানে আমার এখানে পুরো 9টা পেজ দেখাচ্ছে। এখন যেটা আমি করব, আমার ধরেন আমি আমার এই জায়গায় আমি কার্সর রেখে কি করবো, আমি একটা একটা ব্ল্যাঙ্ক পেজ নিব। ঠিক আছে, আমি কার্সর যদি আমি এই ডকুমেন্টের এই পেজে যদি এই জায়গায় রাখি, তাহলে যেটা হবে আমার এই পেজের নিচে আমার ব্ল্যাঙ্ক পেজ আসবে। আর যদি আমি উপরে কার্সর রাখি তাহলে আমার উপরে ব্ল্যাঙ্ক পেজ আসবে। এবার আমি ইনসার্টে যাব, পেজ ব্রেক, অথবা লেআউটে গিয়ে ব্রেক থেকে পেজে ক্লিক করব। আমার এখানে উপরে একটা পেজ চলে আসছে, ব্ল্যাঙ্ক পেজ। এটা আমরা পেজ ব্রেক করে নিতে পারি, ইনসার্ট থেকে পেজ ব্রেক।
আমার উপরে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। এখন ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে, আমি কার্সরটা আমার এখানে থাকতেছে, আমি এই জায়গায় রাখবো, সব মানে একদম রাখবো, রেখে দেখবো হচ্ছে রেফারেন্স থেকে টেবল অফ কন্টেন্ট। টেবল অফ কন্টেন্ট মানে হয়েছে আমার এখানে যেই মানে যে কন্টেন্ট গুলো আছে, যে লেখাগুলো আছে, এটা একটা টেবল হিসেবে আমার এখানে শো করবে। এটা আমরা বাংলায় যদি বলি তাহলে সূচিপত্রের মতো, ঠিক আছে। আমার বইয়ের একটা বইয়ের উপরে মানে বই পড়া শুরু করার আগে কিন্তু আমরা কিন্তু সূচিপত্র দেখতে পাই, মানে কোন টপিকটা কত নম্বর পৃষ্ঠায় আছে সেটা দেখতে পাই। তো এই কাজটাই হবে আমাদের এই টেবল অফ কন্টেন্টের মাধ্যমে। তো আমি এখানে কার্সর রাখলাম ব্ল্যাঙ্ক পেজ নিয়ে, তো এবার আমি যাবো টেবল অফ কন্টেন্টে যাব। এখানে কয়েকটা ফরম্যাট আছে, অটোমেটিক টেবল 1, অটোমেটিক টেবল 2, ম্যানুয়াল। আমরা ধরুন প্রথমটাই যাই, অটোমেটিক টেবল 1 এটাতেই গেলাম। এখন এটা যাওয়ার পর দেখেন কি হয়েছে, এখানে কন্টেন্ট নামে একটা বক্স চলে আসছে। হ্যাঁ, তারপরে এখানে এটা ছিল আমার এই হেডিং 1 ছিল, এই যে ইয়েলো কালারের হেডিং 1 ছিল। তো 1টা এখানে আসা, আর এগুলো ছিল আমার হেডিং 2। এটা কিন্তু রেড কালারের এই লেখাগুলো, আর প্রত্যেকটা রেড কালারের সাথে এরকম একটা বুলেট পয়েন্ট দেওয়া ছিল, একটা তীরের মতো একটা চিহ্ন দেওয়া ছিল, সেই জন্য সেটা শো এসে গেছে, ঠিক আছে। তো আমরা চাইলে এটা আমরা এখানে উঠে দিতে পারি বুলেট পয়েন্ট থেকে, তাহলে আমার এটা এখানে শো করবে না। তো আমার ইয়েলো শ্যাডো কালার এটা কিন্তু হেডিং 1, তারপরে এটা হেডিং 1, এগুলো হেডিং 1। আর এই ডান দিকে যেগুলো লেখাগুলো সরে আসছে এগুলো হচ্ছে হেডিং 2, ঠিক আছে। আমরা একটা কাজ করি, আমরা এই বুলেট পয়েন্ট গুলো আমরা তুলে দিব। তার জন্য আমরা আমাদের রেড কালার, যে এখানে বুলেট পয়েন্ট আছে, এটাকে হোমে গিয়ে আমি এটা উঠাই দিব, তারপরে এটাকে উঠাই দিব। আমি জাস্ট এই যে এখানে বুলেট পয়েন্টে ক্লিক করতেছি, উঠে যাচ্ছে, ঠিক আছে। এটাকে তুলে দিব, আমার বুলেট পয়েন্টের প্রয়োজন নাই, আমি এটা তুলে দিচ্ছি। এটা তুলে দিলে আমার টেবিল অফ কন্টেন্টটা সুন্দর দেখাবে। আর এগুলো কিন্তু এক ক্লিকে কিন্তু সবগুলো উঠবে না, কারণ আমার এই এক একটা কন্টেন্টের পরে কিন্তু অন্যান্য কন্টেন্ট আছে, অন্যান্য টেক্সট আছে। সেই জন্য এগুলো প্রত্যেকটা আমার এগুলা দেওয়া হয়েছে আলাদা, তুলতে হবে আলাদা করে, ঠিক আছে। প্রত্যেকবার ক্লিক করতে হবে, এখানে এসে মাউস কার্সর রেখে ক্লিক করতে হবে। ওকে, কমপ্লিট। এখন যদি আমরা কন্ট্রোল হোম বাটন প্রেস করে আমরা উপরে যাই, এখন একটা রিফ্রেশ দিব। আপগ্রেড এন্টায়ার টেবল, ওকে। এখন আপগ্রেড হয়ে গেছে। আমি কি করলাম, এখানে এসে আপগ্রেড এন্টায়ার টেবল, পুরো টেবলটা আমি আপগ্রেড করলাম। এবার আমার এখান থেকে বুলেট পয়েন্ট গুলো উঠে গেছে। এখন আপনি খেয়াল করেন, যেটা আমার এই হেডিং 1, এটা আমার এখান থেকে শুরু হয়েছে। তাহলে আমাদের এগুলো হচ্ছে হেডিং 1, আর এটা হচ্ছে হেডিং 2। এগুলো হচ্ছে আমার হেডিং 2, ঠিক আছে। তো এখন দেখেন আমার হেডিং 1 কত নম্বর পৃষ্ঠায় আছে, 2 নম্বর পৃষ্ঠায়। আমি যদি এখানে মাউস হুভার করি, আমার কিন্তু একটা লিঙ্ক দেখাচ্ছে, বলছে কি ক্লিক কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক। তো আমি মনে করুন যে আমি এই যে ইউজিং দ্য কিবোর্ড, এখানে আমি কন্ট্রোল প্রেস করলাম, আমার হ্যান্ড আইকন চলে আসছে কিন্তু, ঠিক আছে। আমি এখন এই লাইন বরাবর যেখানে ক্লিক করি আমাকে ইউজিং দ্য কিবোর্ড ওখানে নিয়ে যাবে, এই যে চলে আসছে কিন্তু এখানে ইউজিং দ্য কিবোর্ড চলে আসছে। তারপর মনে করুন যে আমি এখন দেখবো ফাইলস এন্ড ফোল্ডার, এখানে আমি মাউস কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করলাম, হ্যান্ড আইকনটা আসছে। এখন যদি ক্লিক করি নিয়ে আসছে আমাকে ফাইল এন্ড ফোল্ডারের মধ্যে, ঠিক আছে। আবার কন্ট্রোল হোম বাটন প্রেস করে আমি সামনে চলে আসলাম উপরের দিকে। তারপরে এখানে আছে থ্রেডস অফ কম্পিউটার, এখানে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করলাম, হ্যান্ড আইকনটা আসলো, কন্ট্রোল সেল দিলে হ্যান্ড আইকন চলে যাচ্ছে। কন্ট্রোল ক্লিক করে প্রেস করে আমি এখানে যদি মাউস ক্লিক করি,
থ্রেড এন্ড কম্পিউটার আমাদের এখানে নিয়ে আসছি, ঠিক আছে। আর এটা আমার থাকবে হচ্ছে সূচিপত্র আকারে। আমি যদি এটাকে পিডিএফ ফাইল তৈরি করি তখন কিন্তু আমার এই লিঙ্কটা কাজ করবে। আচ্ছা, এটা দেখো আমার টেবল অফ কন্টেন্ট। তো এখন দেখবো হচ্ছে আমরা যেটা করতে পারি। আসসালামু আলাইকুম স্যার। তো আমরা টেবল অফ কন্টেন্ট দেখলাম। এবার আসেন, এখন আমার এগুলোতে আমি একটা নাম্বারিং দিব, ঠিক আছে। এই যে এই আমার এখানে সেশন 1, সেশন 2, সেশন 3, সেশন 4, তাহলে আমার এখানে হেডিং 1 হচ্ছে আমার 4টা। এই আমার সেশন 1 বেসিক কম্পিউটার অপারেশন, এইটার এই টপিকের আন্ডার হচ্ছে এই নিচের এগুলো। ইউজিং এ মাউস এই পর্যন্ত, কম্পিউটার হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার শুরু করে আপনার ইউজিং এ মাউস এই পর্যন্ত হচ্ছে সেশন 1 এর আওতায়। তাহলে আমার যেটা হবে, এটা হবে 1, এটা হবে 1 অফ 1, এটা হবে 1 অফ 2, এটা হবে 1 অফ 3, এভাবে করে আসবে, ঠিক আছে। আমি প্রথমে এটা কিন্তু এখনো সিলেক্ট হয় নাই, আমি এটাকে এভাবে করে সিলেক্ট করে নিব, মাউস ড্র্যাগ করে এবার এটাকে পুরো আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা যাব কোথায়, হোমে এসে এই যে নাম্বারিং এর পাশে যেটা আছে আপনার মাল্টি লেভেল লিস্ট, এটা আমরা মানে রেখে দিয়েছিলাম, সেটা আমরা আজকে দেখব কিভাবে কি করতে পারি। আমি এখানে একটা ক্লিক করলাম, আমার এখানে মাল্টি লেভেল লিস্টে যেই মানে মেনুটা দেখাচ্ছে। তো এখানে 1, তারপরে মানে ইংরেজি লেটার আছে এ, এইভাবে আছে। তো আমরা এইভাবে নিব না, আমাদের এটা সুন্দর হবে যে এটা নিলে যে 1, তারপরে 1.1, তারপরে 1.1.1 এইভাবে আছে। এটা আমার কাছে খুব সুন্দর মনে হয়, আমি এটাতে ক্লিক করলাম। এখন যেটা হচ্ছে দেখেন, 1 নম্বরের কি, সেশন 1 বেসিক কম্পিউটার অপারেশন। তারপরে এখানে 2 নম্বরে আছে সেশন 2 পারফর্মিং বেসিক ফাইল অপারেশন। তারপর 3 নম্বরে আছে সেশন 3 কম্পিউটার কেয়ার এন্ড মেইনটেনেন্স। 4 নম্বরে আছে সেশন 4 কম্পিউটার বেসিক। আর এই যে এই টপিকগুলো এই 1 নম্বরের আওতায় এগুলো, এখানে হচ্ছে এটা হচ্ছে 1.1, এটা 1.2, এটা 1.3, এটা 1.4, মানে 1.4 মানে কি, মানে 1 নাম্বার মানে হেডিং এর আওতায় এটা 4 নাম্বার টপিক। তারপরে 1.5 মানে 1 নাম্বার টপিকের আওতায় এটা হচ্ছে 5 নাম্বার টপিক, 1 নাম্বার হেডিং এর আওতায়, ঠিক আছে। তো 1.6 মানে হচ্ছে 1 নাম্বার হেডিং এর আওতায় 6 নাম্বার টপিক। তারপরে 2 নাম্বার হেডিং সেশন 2 পারফর্মিং বেসিক ফাইল অপারেশন, এটার আওতায় শুধু একটাই আছে 2 অফ 1, মানে 2.1, মানে 2 নাম্বার হেডিং এর 1 নাম্বার টপিক। তো এটার আর কোনো টপিক নাই, সেজন্য এটা দেখায় নাই, একটাই আছে। তারপর 3 নম্বরে এই এই হেডিং এর আওতায়, মানে 3 নম্বর হেডিং এর আওতায় এটা হচ্ছে 1 নম্বর টপিক, এটা 2 নম্বর টপিক, সেজন্য 3.1 বা 3.1, 3.2, 3.3, 3.4, 3.5 এভাবে করে। তাহলে 3 নম্বর আছে আমার কয়টা, 5টা টপিক আছে। 4 নম্বর আছে কয়টা, 2টা টপিক আছে, ঠিক আছে। এভাবে করে আমার টেবল অফ কন্টেন্টটা আমি সাজায় নিলাম। তাহলে এটা প্রথমে কি করলাম, আমরা একটা ডকুমেন্ট টাইপ করার প্রথম যেটা করছি, এটা হচ্ছে আমার একটা মানে এটা কি বলে, এই শুরুটাকে কি বলা হয়, একটা ধরুন আপনি একটা ইয়া লিখবেন, এই যে এসে লিখবেন, এসে শুরুটাকে কি বলে, এটা হচ্ছে ওইটা, ঠিক আছে। আমার এই মুহূর্তে ওয়ার্ডটা মনে আসতেছে না। তারপরে এখান থেকে আপনার আলোচনা শুরু। তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, করে প্রথম কাজটা যেটা করছি, হোম ট্যাব থেকে হেডিং 1-এ ক্লিক করলাম, এবং রেড যেটা করলাম সেটাকে আমি কি করছি, হেডিং 2-তে ক্লিক করলাম। এরপর যদি ধরেন আপনি যদি এইগুলাকে যদি হেডিং দিতে চান, এই যে অপারেশন, অপারেটিং সিস্টেম, সফটওয়্যার, হার্ডওয়্যার, এগুলো যদি হেডিং দিতে চান তাহলে কি হবে, হেডিং 3 হবে। হ্যাঁ, কারণ এইটা হবে এইটার আন্ডারে, ঠিক আছে, এটার আন্ডারে হবে এগুলা, হার্ডওয়্যার, সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, ওএস। এটা হবে কোনটার, এইটার আন্ডারে, ঠিক আছে। তাহলে এটা যদি আমি হেডিং করতে চাই তাহলে কি দিব, হেডিং 3 দিব, ঠিক আছে। তারপরে দেখেন
এবার ইউজিং এ কিবোর্ড, এটা হচ্ছে আমার হেডিং 2 করা আছে। এখন এখানে আছে ফাংশন কি, কন্ট্রোল কি, এন্টার কি, পাংচুয়েশন কি। হ্যাঁ, এগুলো যদি আপনি হেডিং করতে চান তাহলে কত হবে? অবশ্যই হেডিং 3 হবে। ঠিক আছে। আবার এটা যদি আমি হেডিং 3 করে দিই তাহলে এটা কিন্তু আমার টেবল অফ কন্টেন্টে এসে আমার এখানে শো করবে। ঠিক আছে। এখানে এই টপিকের আন্ডারে আবার এটা আবার একটু ডান দিকে সরে আসবে, এভাবে শো করবে। ঠিক আছে। তারপরে ইউজিং এ মাউস, এটাকে আমি যদি হেডিং করতে চাই তাহলে অবশ্যই এগুলোও হবে কি হেডিং 3। ঠিক আছে। তাহলে আমি হেডিং 3 করলে অবশ্যই হেডিং 2 এর আন্ডারে চলে যাবে। এই যেমন এটা হচ্ছে হেডিং 2, যদি আমি এখানে যদি কোনো হেডিং দিই তাহলে কি হবে, এটা ডান দিকে এখান থেকে আবার আরেকটা শুরু হবে, তখন হবে 1.1.1। তখন আবার এভাবে তিনটা সংখ্যা চলে আসবে ডট দিয়ে দিয়ে। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টেবল অফ কন্টেন্টের একটা ইয়ে আর কি। তাহলে আমরা একই সাথে দেখলাম, টেবল অফ কন্টেন্ট নিলাম এবং হোম ট্যাব থেকে আমরা মাল্টি লেভেল লিস্ট নিয়ে আমরা এটা নিলাম, যে শুধুমাত্র ডিজিট যেটা নিলাম, নিয়ে কাজটা আমরা সুন্দর করে। আর যদি আমি অন্য লেভেল নিতে চাই তাহলে আমি এটাকে সিলেক্ট করি পুরোটা। তো আমি সিলেক্ট করলাম, করে মাল্টি লেভেল লিস্টে যাব। ধরেন আমি নিয়ম হচ্ছে এটা নিব, হেডিং 1, হেডিং 2, এটাতে ক্লিক করব। এখন আমাকে কি দেখাবে? এখন যেটা দেখাচ্ছে, এখানে রোমান সংখ্যায় 1 2 3 4 আসছে। তারপরে এখানে এটাকে এ বি সি ডি ই এফ এইভাবে এইভাবে করে দিছে, মানে এখানে রোমান সংখ্যা দিছে, এখানে ইংলিশ লেটার দিয়ে দিছে। মানে এই ওয়ানের আন্ডারে এগুলো হবে, এটার আন্ডারে এটা হবে, এটার আন্ডারে এটা হবে, এইভাবে করে দিয়ে দিছে। ঠিক আছে। এবং আমার পেজ নাম্বার গুলো কাছাকাছি চলে আসছে। তারপরে আরো কিছু ফরম্যাট আছে, সেটা আপনি আপনার ডকুমেন্ট অনুযায়ী যেটা মানে দেখতে ভালো মনে হয় সেটাই নিতে পারেন। তারপর আছে এইটা, এটা ছিল যে আমি একদিকে বাঁকা করে, এটা সোজাসুজি, এটা একটু দিয়ে দেখি আমি। হ্যাঁ, এখন যেটা হয়েছে চ্যাপ্টার 1, তো এখানে এটা দেখাচ্ছে এবং এটার আন্ডারে এগুলো দেখাচ্ছে, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4। ঠিক আছে। আমি এটাকে আবার সিলেক্ট করি। যদি এটা দিই কি হয় দেখি। এটা দিলে যেটা হয়েছে আর্টিকেল 1, এটাকে বলে আর্টিকেল 1। এই আর্টিকেল 1 এর আন্ডারে সেকশন 1.01, সেকশন 1.02, সেকশন 1.03, মানে এই পুরোটা সেকশন 1 এর আওতায় থেকে আবার এখানে আবার সিরিয়াল করছে 1 2 3 4 5 6 এইভাবে। তারপরে এবার 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 আসছে আর্টিকেল 2, এই পুরোটা হচ্ছে আর্টিকেল 1, এতটুকু আর্টিকেল 1। এটা হচ্ছে আর্টিকেল 2, এই 2 এর মধ্যে আবার সেশন 2.1, মানে এটা 2 এর আন্ডারে 1 নাম্বার টপিক। এইভাবে করে আসছে এটা। তবে এইসবের থেকে আমার কাছে যেটা খুব ভালো লাগছে সেটা হচ্ছে এটা। এটা একদম সিম্পল, কোনো এখানে হিজিবিজি কোনো অপশন নাই, সহজে বোঝা যায় যে এটার আন্ডারে এগুলো আছে। ঠিক আছে।
এখানে লেখাগুলো টেক্সট হিসেবে বসে গেছে। তো আমরা এটাকে এতটুকুতে সেভ করে রাখি। আমরা এখন আরেকটা টপিক দেখব, সেটা হচ্ছে আমরা চার্ট দেখব। চার্ট ডায়লগ বক্স আসছে, এখানে চার্ট অনেকগুলো আছে। আমরা প্রথমেই কলাম চার্টটা দেখি। তো কলাম চার্ট আবার কয়েক ধরনের আছে, আমরা এখান থেকে প্রিভিউ দেখতে পাচ্ছি। আমি এটা নিই, এটা আমার কাছে মনে খুব সুন্দর লাগে, এটা নিলাম, নিয়ে ওকে। আচ্ছা, এখন দেখেন চার্ট আসছে, সাথে সাথে একটা এক্সেলের ফাইলের মতো একটা একটা বক্স আছে। এটা দেখতে মনে হচ্ছে এক্সেলের মতো। এটার কাজ হচ্ছে আমরা, আচ্ছা আমি এটাকে একটু ছোট করে নিই। এই যে এখানে যে ডট গুলো আছে ধরে ছোট বড় করা যাবে, ঠিক আছে। তারপরে পাশে এভাবে ধরে এটাকে মুভ করা যাবে। এখন এই এক্সেলের মতো এই যে বক্সটা আসছে, এখানে দেখেন আমার এখানে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4, আমার এখানে 5টা ক্যাটাগরি আসছে। ধরেন আপনি এখানে বাড়াইতে পারবেন এই ক্যাটাগরি। ধরেন আপনি আমি কিছু প্রোডাক্ট কিনলাম, ঠিক আছে। এখানে মনে করেন যে আমি ডে দিব। ধরেন এখানে দিলাম যে, ধরেন এখানে দিলাম পেন, এটাতে লিখলাম বুক, এটা দিব নোটবুক, এটাতে মনে করেন যে পেন্সিল, ঠিক আছে। তারপরে এটা মনে করেন যে আমার ডে 1, তারপরে এটা ধরেন ডে 2, এটা ডে 3। তো এখন এখানে যে ভ্যালুগুলো আছে, ধরেন আমার এখানে আমি দিব যে প্রথম দিনে ধরেন আমি 10টা কিনলাম, পেন 10টা, বুক মনে করেন যে 5টা, তারপরে নোটবুক ধরেন 15টা, পেন্সিল 15টা। তারপরে দ্বিতীয় দিনে পেন মনে করেন যে 5টা, বুক 5টা, নোটবুক 10টা, পেন্সিল 10টা, ঠিক আছে। এবার তৃতীয় দিনে বুক 15টা, পেন 15টা, বুক ধরেন 10টা, তারপরে নোটবুক 10টা, পেন্সিল 20টা। এখন দেখেন এখানে যখন আমরা ভ্যালু কমাচ্ছি বাড়াচ্ছি, আমার এখানে এই চার্টটা কিন্তু উঠানামা করতেছে, ঠিক আছে। আর এখানে আমাকে এখানে মার্কিং দেখাচ্ছে, এই যে এটা এখানে ব্লু কালার, এটা হচ্ছে যে ডে 1, অরেঞ্জ কালার হচ্ছে ডে 2, তারপরে এখানে ডে 3 হচ্ছে কি গ্রে কালার, ঠিক আছে। তো চাইলে এগুলো আবার কালারও চেঞ্জ করা যাবে। তো তাহলে ডে 1 আমার এখানে ডে 1 পেন, এখানে ডে 1-এ সবচেয়ে কম নেওয়া হয়েছে কি ডে 1 ব্লু কালার, সবচেয়ে কম নেওয়া হয়েছে পেন, ডে
ওয়ান বুক, হ্যাঁ সবচেয়ে কম হচ্ছে বুক, এটা আমার এখানে ছোট হয়ে আছে, এটা বড় হয়েছে, তাহলে এটা হচ্ছে সবচেয়ে কম, এটা সবচেয়ে বেশি, আবার এদিকে সবচেয়ে বেশি নেওয়া হয়েছে কোনটাতে, এটাতে। এটা প্রায় সেম সমান দেখাচ্ছে। তো এখানে আমরা যে কোনো মানে কোনো প্রোডাক্ট কেনাকাটা করা বা কোনো একটা ডেটা সংগ্রহ করার পর সেটার তথ্য এখানে ইনপুট করা, এসব যখন আমরা করবো তখন আমাদের এটা এই চার্টের মাধ্যমে দেখাবে। চার্ট এখান থেকে বড় ছোট করা যাবে, চিকন মোটা করা যাবে, ঠিক আছে। তারপরে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন আপনি, এখানে এসে এখানে আবার এই যে স্টাইল আছে, বিভিন্ন স্টাইল দেওয়া যাবে। এখানে হচ্ছে কালার, কালার আপনি এটা সিলেক্ট করতে পারেন, এটা করতে পারেন। এটা দিলাম, স্টাইল এটা দিলাম, তবে একটু কালারটা চেঞ্জ করে দিই, এটা দিলাম, কালারটা একটু ব্রাইট দেখাচ্ছে। তারপরে ফিল্টারে গিয়ে এখানে আবার আপনার এই ডে ডে ওয়াইজ কাস্টমাইজ করা যাবে এবং ক্যাটাগরি ওয়াইজ কাস্টমাইজ করা যাবে। এটা হচ্ছে ক্যাটাগরি, এটা হচ্ছে ডে। তাহলে এটা গেল মানে কলাম চার্ট। আপনি চাইলে এটাকে চেঞ্জ করে আপনি অন্য চার্ট নিতে পারবেন, ঠিক আছে। চেঞ্জ চার্ট টাইপ, চেঞ্জ চার্ট টাইপে এসে চার্টের ডায়লগ বক্সটা আসছে। এবারে যে আমি যদি লাইন নিতে চাই, লাইন নিয়ে ওকে দিব। এখন কলাম থেকে এটা লাইনে চলে আসছে, লাইনটা কোথাও বেশি কোথাও কম দেখাচ্ছে। তারপরে আছে লাইনের আবার ডট সিস্টেম আছে, যেটা হচ্ছে ডট ডট দিলে এরকম প্রত্যেকটা প্রত্যেকটা ব্রেকের মধ্যে ডট দেখাবে, কোথায় কোথায় কম বেশি হচ্ছে সেটা ডট হিসেবে দেখা দিবে। এটা গেল আমার এই লাইন চার্ট। এবার হচ্ছে পাই চার্ট। পাই হচ্ছে অনেকটা ডিস্কের মতো, মানে গোল দেখাবে। পাই চার্ট আবার কয়েক রকম আছে, আমি 3D টা নিব। এটা হচ্ছে জাস্ট রাউন্ড, রাউন্ড দেখাবে। আমি সিম্পল ডিজাইনটা নিয়ে দেখি। এখানে আবার আমার যে ক্যাটাগরি গুলো চলে আসছে। তারপরে এখানে আমাকে এখানে মানে রাউন্ডের মধ্যে থেকে ভাগ করে দেখাইছে কোনটা মানে কতটুকু আছে। সবচেয়ে কম হয়েছে বুক। তারপরে পাইয়ে চার্টের মধ্যে আবার কয়েক রকম আছে, 3D, 3D ইফেক্টের মাধ্যমে দেখাচ্ছে। এখানে আবার ডে ওয়াইজ আসছে, ডে ওয়ান, এটা ক্লিক করলে ডে টু, ডে থ্রি, ডে টু অ্যাপ্লাই, ডে থ্রি অ্যাপ্লাই, এখানে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, ডে ওয়াইজ। তারপরে আরো কেমন চার্ট আছে, এটা হচ্ছে রিং এর মতো, পাই চার্ট রিং, জাস্ট একটা রিং এর মতো দেখাবে। এটারে গিয়ে আপনি ডে ওয়ান সিলেক্ট করে ওকে দেন, ডে ওয়ান দেখাবে, ডে টু, আমি শুধুমাত্র একটা দেখবো, ডে ওয়ান, এখন শুধুমাত্র একটা দেখাচ্ছে, ডে ওয়ান দেখাচ্ছে। ডে টু দেখবো শুধু, অ্যাপ্লাই, এবার ডে টু দেখাচ্ছে, ডে থ্রি, এবার ডে থ্রি দেখাচ্ছে। তারপরে বার চার্ট, এটা হচ্ছে বার। বার আবার কয়েক ধরনের আছে। বার দেখতে একটা কলামের মতোই মনে হয়, তবে কলাম হয় উপর নিচে লম্বা লম্বি, আর এটা হচ্ছে পাশাপাশি, ঠিক আছে। তারপর কি এরিয়া চার্ট,
এটা ডে 3 দেখাচ্ছে, আমি ফিল্টারে গিয়ে ডে 1 করে দিব, 3টা আনচেক করে অ্যাপ্লাই। এখন দেখাচ্ছে ডে 1, ডে 2 দেখবো, ডে 2। তারপরে কি আছে, ম্যাপ, ম্যাপের মতো একটা আছে। আচ্ছা, ম্যাপটা আসবে না এখানে, ম্যাপের ইয়ে লোকেশন সেট করতে হবে। স্টক, এটা দেখি, সারফেস। আমাদের মানে একটা কোনো কাজের ডকুমেন্টের ক্ষেত্রে বেশিরভাগ দরকার হয় যে পাই চার্ট, কলাম, লাইন, এগুলো বেশি দরকার হয়। তো আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মেইলিং ট্যাবটা দেখবো। মেইলিং ট্যাব দেখা হয়ে গেলে আমাদের ওয়ার্ডটা শেষ, তারপর আমরা এক্সেল দেখবো ইনশাল্লাহ।